কেন্দ্রীয় আইন মন্ত্রীকে মঞ্চে বসিয়ে রেখেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন খোদ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য বললেন যে কেন্দ্রীয় আইনমন্ত্রী প্লিজ কিছু মনে করবেন না। কি ঘটেছে গোটা ভিডিও শুনতে হবে আপনাদেরকে। তার জন্য শুরুতেই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি রয়েছি ঋষিকেশ, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠান ছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু বলেন যে এই যে গোটা দেশের যা পরিস্থিতি এবং যে গণতন্ত্র কতটা ভয়ঙ্কর অবস্থা গণতন্ত্রের এই দেশের, এবং দেশের আইন ব্যবস্থা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আইনমন্ত্রীর সামনে, খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন সব এজেন্সিগুলোরই একটা স্বচ্ছতা এবং আইনের শাসন বজায় থাকা উচিত। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ে বারবার প্রশ্ন ওঠে, যেখানেই বিরোধী শাসিত সরকার চলছে বাছাই করে করে সেই সমস্ত সরকারগুলোকে সমস্যায় ফেলতেই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতন এই স্বশাসিত সংস্থাগুলোকে ব্যবহার করা হয় বলে দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এখানেই ঘা মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আইনমন্ত্রীকে মঞ্চে বসিয়েই। তিনি বলছেন ন্যায় বিচার, গণতন্ত্র এবং ন্যায় বিচার ব্যবস্থার জন্য তিনি কথা বলছেন। প্রধান বিচারপতির প্রতি উল্লেখ করে তার বক্তব্য, আপনার কাস্টাডিতে আছি, আপনি রক্ষা করুন। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এক হলো সংবিধান, দুই হলো দেশের মানুষ, তিন হলো বিচার ব্যবস্থা, চার হলো মিডিয়া। এই চারটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমার এই বক্তব্যগুলো যেন নিয়ে আবার মিডিয়া ট্রায়াল না শুরু হয়ে যায়, এভাবে তিনি মিডিয়াকে বলেছেন। পাশাপাশি তার বক্তব্য যে হাইকোর্টে বা লোয়ার কোর্টে যেখানেই যাক, যে বিচারালয় সেখানে গিয়ে মানুষ যেন বিচার পায়, আর এই বিচার ব্যবস্থাকে আরও প্রসারিত করার জন্য, আরও বিচার কক্ষের জন্য তিনি ইতিমধ্যে কাজ করেছেন। তার বক্তব্য, তিনি এর আগেও কিছু কোর্টের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট করে দিয়েছি বলে তিনি জানিয়েছেন। কোর্টের যে নতুন ঘর বা এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট কিংবা সার্কিট বেঞ্চ তৈরির জন্য প্রচুর অর্থ খরচ হয়েছে, রাজ্য সরকার খরচ করেছে বলেও তিনি উল্লেখ করেছেন। এবং তার আরও বক্তব্য, এই যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটা তৈরি হয়েছে 40 একর জমিতে 500 কোটি টাকা খরচ করে এই সার্কিট বেঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে 80টি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, যেখানে বিচারপতিরা থাকতে পারবেন। এবং এত সব কিছু বলার মাঝেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধান, দেশের গণতন্ত্র এবং ন্যায় বিচার নিয়ে প্রশ্নটা তুলে দিয়েছেন খোদ আইনমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে।